এমন একটা দিন, এমন একটা দিনে পড়ে গেছে, এমন একটা দিন হয়ে গেছে, খানিকক্ষণ পরে ফজরের আজান হবে, তাই তো নাকি? আজান খানিকক্ষণ পরে ফজরের আজান হবে। এই ফজরের আজানের পরে মাগরিবের আজান হবে, মাগরিবের আজান হবে। মধ্যেখানে জোহর যাবে, আসর যাবে, সেটা আমি বললাম না। মাগরিবের আজান হবে, তোমার রব প্রথম আসমান এসে হাজির হয়ে যাবে। আরো জোরে হয় না? আজ এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এমন একটা রাত, বান্দা 11 মাস ধরে আমি আল্লাহ আমার দরবারে দৌড়েছে, বান্দা 11 মাস ধরে আমি আল্লাহ আমার দরবারে রেজেকে তালাশ করেছে, 11 মাস ধরে আমি আল্লাহ আমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে। আজ এমন একটা দিন, এমন একটা দিন বান্দার দরবারে আমি আল্লাহ হাজির হয়ে গেছি। তাই আজ সেই রাত রোজা রাখা হবে তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন আল্লাহ যদি কবুল করে, আল্লাহ আমাদের এখানে মদিনাওয়ালার গোলাম বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আজ আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছে, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আর কথা বলতে বলতে আল্লাহকে বলছে, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ, আপনি যে আমার সঙ্গে এত মহব্বত করে কথা বলেন, এত মহব্বত করে যে কথা বলেন, এটা কি অন্য নবীদের বেলায় হবে? ওই সময় আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলছে, এ মুসা, কি ভাবছো তুমি মুসা আজকে তুর পাহাড়ের নিচে, আমি আল্লাহ কি তুর পাহাড়ের উপরে? না না, আমি আল্লাহ কোটি 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 হাজার বৎসর দূরে রয়েছি। তোমাকে সামান্য একটুখানি বুঝিয়ে দিই, মাথায় ঢুকিয়ে দিই, আমি আল্লাহ আমার আরশে আজিমটা 70,000 পর্দা ধরে ঘেরা রয়েছে। এক পর্দা থেকে আরেকটা পর্দার রাস্তা 1000 বছরে। এই পৃথিবীর জমিনে এমন একটা নবীর উম্মাত আসবে, এমন একটা রসুলের উম্মাত আসবে, যারা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার সাথে পর্দা ছাড়া দিদার করে নেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। একমাত্র রসুল্লাহর জন্য। কার জন্য? কথা বলেন, কথা বলেন। রসুল্লাহর জন্য দুনিয়া আখিরাতকে আল্লাহ কবুল করবে। আজ সমাজে সুদ বেড়ে গেছে, সমাজে বলেন বলেন, সমাজে সুদ বেড়ে গেছে, লোন বেড়ে গেছে। যুবক মায়ের সাথে জেনা করেনি, সেই জেনা কাঁধের মধ্যে নিয়ে ঘুরছে। কি কষ্ট, লজ্জা লাগে, জাতির লজ্জা। আজ সমাজে বেনামাজি বেড়ে গেছে, বেরোজাদার বেড়ে গেছে। আজ সমাজে গোটা সমাজটা তছনছ হয়ে গেছে। এই সময় কেউ যদি মনে মনে করে একটা যদি নবী আসতো, একটা যদি নবী আসতো, যদি সে ভাবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে বলেন বলেন কাফের হয়ে যাবে। কারণ আসমানে চাঁদ নেই, আসমানে চাঁদ নেই। এক গোটা তারারা যেমন একটা আসমানকে আলোয় আলোকিত করে রেখেছে, এক চাঁদ এসেছে, তারাদের প্রয়োজন হয়নি। এক চাঁদ যেমন গোটা আসমান আলোয় আলোকিত করে রেখেছে, হাবিবুল্লাহ এসে গেছে, কিয়ামত পর্যন্ত তার উম্মাদের অন্তরকে নীল করে রেখে দেবে। আরো জোরে হয় না? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত উম্মাদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে যাবে। কিয়ামতের আগে পর্যন্ত ঈসা নূহুল্লাহ তোমার নবীর উম্মাত হয়ে এই পৃথিবীর জমিনে আসবে। একবার জোরে বলেন। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও মুসা কালিমুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরবারে চলে যাও। ওই সময়তে মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ,
আমি মূসা কালিমুল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ। আপনি যেমন ভাবে আমার সঙ্গে কথা বলেন, ওই রকম ভাবে কি আপনি আরো নবীদের সঙ্গে কথা বলবেন, ওই রকম ভাবে কি আপনি আরো উম্মতদের সঙ্গে কথা বলবেন। ও মুসলমান, যাও, চলে যাও, খবর নিয়ে দেখে যাও, গাইবে আওয়াজ আসতে লেগেছে। হে মুসা, আমি আল্লাহ তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলি না। আমি আল্লাহ তোমার সঙ্গে, আমি ওই আরশে আজিম সঙ্গে কথা বলি, ওই আরশে আজিম থেকে কথা বলি। কিন্তু এই পৃথিবীর জমিনে এমন একটা নবীর উম্মত আসবে, এই পৃথিবীর জমিনে এমন একটা রাসূলের উম্মত আসবে, যারা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোনো পর্দা ছাড়া, আমি আল্লাহ আমার সাথে পর্দাবিহীন দিদার করে নেবে। পর্দা ছাড়া আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করে নেবে। পর্দা ছাড়া আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে নেবে। ও মুসলমান, শোনো, ওই আল্লাহ মূসা কালিমুল্লাহকে ডেকে বলে, হে মূসা কালিমুল্লাহ, শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তারা যখন এই দুনিয়ার জমিনে সিজদা দেবে, ওই সিজদা দুনিয়ার জমিনে পড়বে না, ওই সিজদা আমি আল্লাহ আমার কদমে পড়ে যাবে। রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে সিজদা দিতে পারে, ওই সিজদা আজকে তোমার জমিনে পড়বে না, তোমার রবের কদমে পড়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত, সেই রাসূলকে মহব্বত করে একবার জোরে সরে দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। খাস আলোচনা করব, শুনবেন না বলেন। আমি যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাই তৈরি করতে পারছি। যাই হোক, আল্লাহ আমাদের এখানে হুজুর দান করে দিয়েছে, আল্লাহ আমাদের এখানে কথা বলেন হুজুর দান করেছে। আজ নেত্রা গ্রামের মানুষ খুশনসিব, আল্লাহ তাদের রাসূলুল্লাহ দান করে দিয়েছে। যেটা হলো নি সুবহানাল্লাহ। আজ আমরা খুশনসিব, আল্লাহ আমাদের ইমামে আযম দান করে দিয়েছে। আজ আমরা খুশনসিব, আল্লাহ আমাদের আব্দুল কাদের জিলানী দান করে দিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ। আজ আমরা খুশনসিব, আল্লাহ আমাদের ফুরফুরার পীর আবু বকর দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশনসিব, আল্লাহ আমাদের আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, যাও, চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, চলে যাও, সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন মদিনাওয়ালার কথা বলি। তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আল্লাহ আসমানের চাঁদ দুটো টুকরো করে দেয়। তোমার মদিনাওয়ালা ডান হাতটা জমিনের মধ্যে ঠেকিয়ে একবার উপরের দিকে তুলে দেয়, ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। মুসলমান, সেই নবীর কথা আসল রাসূলুল্লাহর দিকে আসে। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ওরা আমি আল্লাহ আপনার জিকিরকে ধরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বাড়িয়ে দেব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যুগে আল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো, এই পৃথিবীর মানুষরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো, এই পৃথিবীর মানুষরা সেই নবীদেরকে ধরে জবাই করে ফেলেছিল, ধরে মারধর করে ফেলেছিল, ধরে জিন্দা দাফন করে দিয়েছিল। ও মুসলমান,
মুসলমান কোথায় পালিয়ে যাচ্ছ? যাও, চলে যাও, চলে যাও। এই পৃথিবীর মানুষরা, এই পৃথিবীর মানুষরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি নবীকে তারা মার্ডার করে ফেলেছিল, খুন করে ফেলেছিল। যাও, প্রমাণ নিয়ে দেখে যাও। যাও, চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করে ফেলেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল, 9 জন নবীকে খুন করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই আমিনার লালের পালা হয়ে যায়, যখনই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পালা হয়ে যায়, যাও, চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফের কাছে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন ওলির দরবারে যাওয়ার দরকার নেই, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই। যাও, চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, এই কাবা বলো বলো, এই কাবা বলো বলো, এই কাবা বলো বলো, তুমি তো পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা ছিলে, কেমন ভাবে দামি হয়ে গেলে, কেমন ভাবে দামি হয়ে গেলে। ওই সময়ে কাবা বলতে লেগেছে, এ দুনিয়াওয়ালারা, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমার 5000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 26 বছরের যুবকগুলোকে জিন্দা জিন্দা হত্যা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, ওই 26 বছরের যুবকগুলোকে হাড় থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়, জীবন্ত দাফন করে দেওয়া হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে দেওয়াল রয়েছে। ওই 4 দেওয়ালে, ওই 4 দেওয়ালে আমি কাবা রক্তে রঞ্জিত করে দেওয়া হয়, আমার 4টে দেওয়ালকে রক্তে কলঙ্কিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার পেটের ভেতরে 360টা মূর্তি রাখা ছিল। আমি কাবা, আমার ভেতরে 360টা মূর্তি রাখা ছিল। কিন্তু 570 খ্রিস্টাব্দে আমিনার লাল যখন আমি কাবা আমার বুকে পা দিয়ে দেয়, আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি হয়ে যায়। যাও, ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা কর। এই কাবা বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমার সুজা সুজি তাকাবি, আল্লাহর আরশে আযীম হাজির রয়েছে। আরো জোরে হয় না, আমি কাবা, আমি কাবা, আমার সুজা সুজি তাকাবি, বাইতুল মামুর হাজির রয়েছে। আরো জোরে হয় না। পিছনের ভাইগুলো কি মুখ দেখতে বসে, পিছন থেকে তাকবীর দান দেখি না, আরেক তাকবীর বলছি চলে দিস, ওই পিছন থেকে দেন, ওই কেন, ওই যে তাকবীর দান দেখি না, আরেক তাকবীর। আমি তো বুঝে লিছি বাপ, মোহাব্বতের সাথে দেন, করছি তোমরা দেবে না, ওই পিছন থেকে দেন না, আরেক তাকবীর, একসাথে দেন না, আরেক তাকবীর। চুপ, পিছন থেকে চাইছে, ওই এই যে বর্ডারটা থেকে চাইছে আমি, এই যে কটা ঘুমোচ্ছে যেন ঘুমোতে না পারে, মোহাব্বতের সাথে। কাকে ডাকবেন? আল্লাহকে। কাকে ডাকবেন বলেন বলেন বলেন। এ দুনিয়া বলা, এই জান্নাতের বাগান ফারিস্তা হাজির আছে, মানো না মানোনি? বলো বলো বলো, মানো তো। আল্লাহ যখন কিয়ামতের মাঠে জাহান্নাম দিয়ে দেবে, তবু ঘাটটা ঘুরিয়ে বলতে পারবে, আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসে গায়ে যত শক্তি ছিল তোমার ফারিস্তা দেখারে রেখে, সাক্ষী রেখে তোমাকে ডেকেছিলাম, ওই ডাকটা যদি কবুল হয়ে যায়, ওই ডাকের বদৌলতে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত দান করে দেবেন। মোহাব্বতের সাথে সবাই মিলে তাকবীর দেন, দেখি না, দেখতে একসাথে দেন। এত বুঝাচ্ছি, বুঝবেন না? মোহাব্বতের সাথে না, দেখতে তাকবীর। আরো জোরে দেন না, দেখতে তাকবীর। না সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আল্লাহ আমাদের এখানে হুজুর দান করেছে, আল্লাহ আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনারা, রাসূলুল্লাহ দান করেছে। এমন একটা নবীর কথা বলছি,
এমন একটা রাসূলুল্লাহর কথা বলছি যে নবীর আলোচনা করলে নফল ইবাদতে সওয়াব পাওয়া যায়। জোরে হলো নি সুবহানাল্লাহ? একসাথে হয় না সুবহানাল্লাহ? এমন নবী যাও রাসূলুল্লাহর দিকে আসো। আল্লাহ হুজুরের ইজ্জত, আল্লাহ হুজুরের মর্যাদা, আল্লাহ হুজুরের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওরা ফান আলাকা যিকরা, হাবিব আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে, আল্লাহ এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী পাঠাতে শুরু করেছিল, রাসূল পাঠাতে শুরু করেছিল, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান শোনো 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 শোনো, সমস্ত নবীরা সমস্ত রাসূলরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে যায়, আল্লাহ দরবারে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে গিয়ে বলে, আল্লাহ আমরা আদম সফিউল্লাহ হতে চাই না, আল্লাহ আমরা মুসা কালিমুল্লাহ হতে চাই না, আল্লাহ আমরা নূহ নবীউল্লাহ হতে চাই না, আল্লাহ আমরা ইব্রাহিম খলিলুল্লাহ হতে চাই না। আপনি যদি আমাদেরকে আমিন আল্লাহের উম্মত করে দেন, আপনি যদি আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত করে দেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব, আমরা খুশনসিব হয়ে যাব। ও মুসলমান শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। না 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 না, আমি আল্লাহ তাদেরকে খুশনসিব করে দিচ্ছি যাদেরকে আমি আল্লাহ রাসূলুল্লাহর উম্মত করে দিচ্ছি, যাদেরকে আমি আল্লাহ আমিন আল্লাহের উম্মত করে দিচ্ছি। ও মুসলমান শোনো 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 শোনো, যখন এই যে আওয়াজ পাওয়া যায়, যখন এই আওয়াজ পাওয়া যায়, সমস্ত নবীরা সমস্ত রাসূলরা সমস্ত পয়গম্বরেরা আল্লাহর দরবার ছেড়ে, আল্লাহর দরবার ছেড়ে যে তার গন্তব্যে চলে যায়, যে তার জায়গায় চলে যায়। কিন্তু একজন আল্লাহর নবী, একজন আল্লাহর পয়গম্বর আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর কান্না করতে আরম্ভ করেছে। হুজুর এত জোরে জোরে কানে, এত জোরে জোরে কান্না করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ নবীকে ডেকে বলে, আল্লাহ রাসূলকে ডেকে বলে, এ পয়গম্বর বলো 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 বলো, আজকের দিনে তোমার কি চাওয়া, আজকের দিনে তোমার কি পাওয়া, আজকের দিনে তোমার কি আশা? ওই সময়ে আমার ওই সময়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে আমি আপনার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আমি আপনার দরবারে দাঁড়িয়ে 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 দেখলাম কোন নবী আপনি আমার যে বড় 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 তক্কার নবীদের দোয়াকে কবুল করেন নাই, বড় 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 আলা দরজার নবীদের, আলা দরজার নবীদের আপনি দোয়াকে কবুল করেন নাই। তবে আজ আমি দানিয়েল পয়গম্বর, আমি দানিয়েল পয়গম্বর, আমি দানিয়েল পয়গম্বর আপনার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা আরজি করে নেবো, এমন একটা চাওয়া দিয়ে দেবো, এমন একটা দোয়া চাইবো আপনি কোনোদিন ফেরত দিতে পারবেন না, আপনি কোনোদিন ফেরত দিতে পারবেন না। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দানিয়েল হুজুর আল্লাহ দরবারে চাইতে লেগেছে, আল্লাহ দরবারে আরজি করতে লেগেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যদি আমাকে মদিনাওয়ালার উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়েল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। একজন নবী আপনার হাতে দাফন কাফন চাইছে, কথা বুঝতে পারছেন আমার? বলেন বলেন, এই আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? একজন নবী দাফন কাফন চাইছে, কি করলে বাপ? আল্লাহ তো বলছে আমি আল্লাহ জমিনের কাছে কোন বলি কি ফায়াকুন হয়ে গেছে, আসমান কোন বলি কি ফায়াকুন হয়ে গেছে, পাহাড় কোন বলি কি ফায়াকুন হয়ে গেছে। এ দুনিয়া আমি আল্লাহ তোমার মতো এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাতে 10 মাস 10 দিন সময় নিয়েছি। কেন জানো বান্দা? আমি আল্লাহ তোমাকে বড্ডা মহাব্বত করে, বড্ডা ভালোবেসে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে দিয়েছি। শুধু দিয়ে দিইনি, আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে আমার কুদরতি হাত মোবারক লাগিয়ে দিয়েছি। আরো জোরে হয় না? বাইজিদ বোস্তামির দরবারে যাও, বাইজিদ বোস্তামির চেহারার দিকে তাকালে বেঈমান কাফের গুলো সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেত।
জোরে হলো নি সুবহানাল্লাহ। এই যে বন্ধ করো সব জায়গায়, কিছু কিছু এইখানে দেখছি বসে বসে হাসছে, এখানে বসে বসে হাসছে। ও মনে করছে আমি মরুভূমি, ও মনে করছে আমি বাপ দাদুর কাহিনী শোনাচ্ছি। লজ্জা বললি বলবে, বলছে আমার কি আমি তোমার কবরে যাব? আমি তোমার কবরে যাব না আমি তোমার জানাজায় আসবো না আমি খবরটা পাবো? আমার কি? যে যার আখেরাত গুচকে, খালি আল্লাহ দায়িত্ব দিয়েছে যে জাহান্নামের কথাটা বান্দাকে শুনিয়ে দেবে। বান্দা তো কুরআন পড়ে না, সেই জন্য বলা। পড়েছো একজন জাহান্নামী এই কাঁধ থেকে শুরু করে ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামী এইখান থেকে এইটা 70,000 কিলোমিটার হবে। কার পিছনে ঘুরছিস বলো? কোন নেতার পিছনে ঘুরছিস? কোথা বসে আছিস? জায়গার মর্যাদা তুমি বোঝো? এই জায়গা রাসূলুল্লাহ বসেছিল, সামনে যারা বসেছিল আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আরে ধরা হয় না, সেই জায়গায় বসে বসে হাসছে যেন নেত্রা গ্রাম পেয়ে গেছে। যে জায়গায় আল্লাহ রসুলের কথা হয় ওই জায়গা আল্লাহ হয়ে যায়। শুধু তাই নয়, ওই জায়গা আল্লাহর ঘোষিত জান্নাতের বাগান হয়ে যায়। তা ঘুরছিস, হাসছে, কবরে যাবেন ও হাসছে। কথা বুঝতে পারছে? রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার কি বলেন? একজন জাহান্নামীর এইখান থেকে 2টো দাঁত বের হবে, এইখান থেকে 2টো দাঁত বের হবে, 700 মিটার লম্বা হবে। একজন জাহান্নামীকে এক্ষুনি জাহান্নামে ফেলে দিলে জাহান্নামে 70,000 বছর সময় লাগবে জাহান্নামের নিচে পৌঁছাতে। দুনিয়ার 50,000 বছর সময় জাহান্নামের 1 বছর। আমার কি? তুমি দেখো নি মওতের সময় কত মানুষ গোসল দিতে গিয়ে দেখে মুখ দিয়ে জান বেরিয়ে গেছে, জান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছে। মুখটা টিপে ধরে রেখেছে, মুখ বন্ধ হয়নি। চোখ দিয়ে জান বেরিয়ে গেছে, চোখ এইরকম টিপে ধরে রেখে দিয়েছে। দেখিস নি? না কাউকে কবর দাওনি? কি ভাবছো আজকের রাত এমন একটা রাত, কত বান্দা দুনিয়ার জমিনে আসবে, কত বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সেই রাত কপাল পোড়াওনি বা কপাল পোড়াওনি। তোমার মা তাহাজ্জুদের নামাজে কেঁদে 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 মরে গেলে ওই কপাল ফেরাতে পারবে না। কোথা বসে আছো? এই জায়গায় সুফি ফাতেমি বসে বসে ওয়াজ করছে, সামনে যারা বসেছিল তাদের মধ্যে আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছে। জোরে হয় না? এই জায়গায় বসে বসে ওয়াজ করছে, মধ্যখান থেকে রুহুল আমিন তৈরি হয়ে গিয়েছে, সুফি আব্দুল মোমেন হয়ে গিয়েছে, ডাক্তার তোহা হয়ে গিয়েছে। নবীদের আসা দরওয়াজা রাস্তাটা বন্ধ, এইরকম গালা মেরে দেওয়া হয়েছে, কিন্তু ওলিদের রাস্তা তো হওয়ার খোলা আছে না? কথা বলেন, কথা বলেন। কোথায় ঘুরছো? আজকের রাত খুব ভাইটাল, আজকের রাত খুব ভাইটাল। ঈসা নহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে। কে যাচ্ছে বলেন? বলেন। ঈসা নহুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখে একজন মুরব্বী একটা বড় পাথরের উপরে একটা সবুজ লাঠির উপরে ভর করে আল্লাহ জিকির করছে। কথা বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? একজন মুরব্বী বড় পাথরের উপরে একটা সবুজ পাগড়ি, একটা সবুজ লাঠির উপরে ভর করে আল্লাহ জিকির করছে। ঈসা নহুল্লাহ আস্তে আস্তে গেছে। এই মুরব্বী কি করছো? বলছে হুজুর আমি আল্লাহ জিকির করছি। কত বছর? বলছে হুজুর আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ 400 বছরের জিকির করছে। একবার জোরে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 400 বছর জিকির করছে। জি হ্যাঁ। কি খাও? বলছে এই যে জান্নাতি পাথরটা দেখছো, এই পাথরটা দুনিয়ার কোনো পাথর নয়, এই পাথর আল্লাহ আমাকে জান্নাত থেকে দান করে দিয়েছে। এই পাথরের ভেতরে একটা আঙ্গুরের গাছ আছে, ওই আঙ্গুরের গাছের ফল খেয়ে আমি বেঁচে আছি। ঈসা নহুল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ আমার উম্মাহ 400 বছর আপনাকে ডেকেছে, কোন উম্মাহ ডাকবে তো? আওয়াজ আসতে লেগেছে, এই ঈসা কোথা তুমি বাহাদুরি দেখাচ্ছ? তুমি জানো আমি আল্লাহ এক রাত ইবাদত করবে 400 বছরের বেশি সওয়াব দিয়ে দেব। মুসলমান হয় না? সুবহানাল্লাহ। একসাথে হয় না? তাই ঘুরছে বাপ রাসূলুল্লাহ দিকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মতিরা এই লাইলাতুল নিসফুল শাবান মাসের কথা বলতে বলতে হযরত ঈসা রুহুল্লাহর কথা পাওয়া যায়, হযরত ঈসা রুহুল্লাহর কথা পাওয়া যায়। হুজুর আল্লাহ দরবারে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে, আর কথা বলতে বলতে আর কথা বলতে বলতে ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলে ফেলে, ঈসা রুহুল্লাহ আল্লাহকে বলে ফেলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহ, আমার এক উম্মত, আমার একটা উম্মত এক পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার 400 বছরের জিকির করে, আপনার 400 বছরের জিকির করে। ও মুসলমান শোনো 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 শোনো, গাইবে আওয়াজ আছে, গাইবে আওয়াজ আছে, এই ঈসা রুহুল্লাহ, এই ঈসা রুহুল্লাহ, এই ঈসা রুহুল্লাহ, কোথায় যাও তুমি, কার কাছে গল্প দাও, তুমি কার কাছে কথা বলো, এই ঈসা রুহুল্লাহ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে আমার রাহমাতাল লিল আলামিনের উম্মত আসবে, এই পৃথিবীর জমিনে আমার মদিনাওয়ালার উম্মত আসবে, এই পৃথিবীর জমিনে আমার আকা মাওলার উম্মত আসবে। ও মুসলমান শোনো 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 শোনো, আমার আল্লাহ, আমার আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের উম্মতের ইজ্জত বাড়াতে বাড়াতে আমার আল্লাহ, আমার আল্লাহ ওই ঈসা রুহুল্লাহকে ডেকে বলে, এই ঈসা রুহুল্লাহ শোনো 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 শোনো, আমি আল্লাহ, আমি আল্লাহ প্রত্যেক বছরে তাদেরকে শাবান মাসে একটা রাত দিয়ে দেবো, ওই 14 তারিখের রাত লাইলাতুন নিসফুন মিন শাবান, লাইলাতুন নিসফুন মিন শাবান। বান্দা ওই রাতে, বান্দা ওই রাতে যেই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ জিকির করবে, আমি আল্লাহ জিকির করবে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমাকে ডাকবে, ওই ডাকাটা ওই লাইলাতুন নিসফুন শাবানের ডাকা হবে না, ওই ডাকা, ওই ডাকা, ওই ডাকা আমি আল্লাহ এত বাড়িয়ে দেবো, এত বাড়িয়ে দেবো, 400 বছরের ইবাদতের বেশি আমি আল্লাহ সওয়াব দান করে দেব। ঈসা রুহুল্লাহর এক উম্মত 400 বছর এক জায়গায় দাঁড়িয়ে আজকে রাতে ইবাদত করবে, আল্লাহর নামাজ পাঠিতে মানে দাঁড়াতে দেরি হবে, সিজদায় দুনিয়া জমিনে যাবে, ও সিজদা ডাইরেক্ট তোমার আল্লাহর কদমে পড়ে যাবে। আরো জোরে হয় না? মাদান আয়েশা বলছেন, আমি আয়েশা দেখলাম জান্নাতুল বাকিতে আমার রাসূলুল্লাহ মানাজাত করছে, শুনছেন? আজকে রাত্রে আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে মানাজাত করছে, আমি আয়েশা চুপি 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 পা টিপে টিপে গিয়ে রাসূলুল্লাহর সাথে হাত তুলে দিলাম। হাত তুলে দেওয়ার পরে দেখলাম হুজুর এত লম্বা মানাজাত করছে, জান্নাতুল বাকিতে এত কাঁদছে, আমি আয়েশা বুঝতে পারছি মক্কা মদিনার জমিন কাঁদছে। কে কাঁদছে? মক্কা মদিনার জমিন কাঁদছে। হে দুনিয়াওয়ালা, আমি আয়েশা দেখলাম হুজুর মানাজাতটা শেষ করলেন। আমি আয়েশা বললাম, হুজুর কিসের জন্য এত কান্না? আমার রাসূলুল্লাহ বলছে, আয়েশা আমি হাত তুলতে দেরি, আমি হাত তুলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না, কিন্তু হুজুর তাহলে এত লম্বা মানাজাত? বলতে আজকের মানাজাতে, আজকের রাত এমন একটা রাত আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমার বান্দাও হাত তুলতে দেরি করবে, কবুল হতে দেরি হবে না। আরো জোরে হয় না? দুনিয়াওয়ালা অনেক কিছু বলবে, এ দুনিয়াওয়ালা অনেক কিছু বলবে, দুনিয়াওয়ালা তুমি মরে গেলেও খাবে, না মরে গেলেও খাবে। এ দুনিয়াওয়ালা তুমি মরে গেলেও জলসা হবে, না মরে গেলেও জলসা হবে। এ দুনিয়াওয়ালা জানাজার নামাজের মাঠে দাঁড়িয়ে বলে, বড় খাবারের ব্যবস্থা কোথায় আছে না নয়? এই কথা বলেন, আছে না নয়? কার কথা ভাবছো? এ দুনিয়াওয়ালা জানাজার নামাজ পড়ে মাটি দিতে চাই না, হাতে কাদা লেগে যাবে বলে। কিসের তুমি দুনিয়া দেখাচ্ছ? দুনিয়াওয়ালা তোমার কবরে গিয়ে পা দিয়ে টিপে 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 দেবে, যে বলতে চাই বান্দা যদি জ্যান্ত থাকে উঠে দাঁড়াতে না পারে। দুনিয়া দেখাচ্ছ? আসো রাসূলুল্লাহর দিকে আসো, আজ মদিনা জমিনে শুয়ে শুয়ে তোমার মদিনাওয়ালা তোমার নাম ধরে ধরে কানতে লেগেছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান,
মুসলমান, শোনো 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 শোনো, আপনি যখনই বিদায়ী তওয়াফটা করে ওই তওয়াফটা করে রাসূলুল্লাহ দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন। আর যাওয়ার পরে বাবুস সালাম গেটটা দিয়ে ঢুকে আর আপনার চোখে পড়ে যাবে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দাঁড়িয়ে রয়েছে, আমিন আল্লাহর গুম্বাদে খাজরা দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই তোমার রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি যখনই আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই তোমার আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি যখনই রাহমাতাল লিল আলামিনের দরবারে দাঁড়িয়ে সালাম দেবে আর সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ পশ্চিম বাংলার জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ বাংলার জমিন থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ উস্তি থানা থেকে গেছি, ইয়া রাসূলুল্লাহ নেত্রা গ্রাম থেকে গেছি। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দেবে আর সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লেন সালাম লেন, আপনি আমার আব্বা জানে সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার আম্মা জানে সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার আত্মীয় স্বজনে সালাম লেন, ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন, আপনি আমার এই বাংলা সালাম লেন। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি এই মদিনার জমিনে দাঁড়িয়ে তুমি এই আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে সালাম দেবে, ওই সালাম দিতে দেরি হয়ে যাবে। ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাব আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান, জিন্দা নবী কোথায় ঘুরছো বাবা? যাও, উলুবিরি আজমে হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আছে, নাম শুনেছেন? এই কথা বলে নাম শুনেছেন? হুজুর বলছে, এ দুনিয়াওয়ালা, তোমরা তো হজে যাচ্ছ প্লেনে চেপে, হজে যাচ্ছ পানির জাহাজে চেপে, আমি ইসহাক পায়ে হেঁটে 7বার আল্লাহর কাবায় গেছি। কবার বলেন 7বার। আমি ইসহাক রাসূলুল্লাহর দরবারে গিয়ে সালাম দিতে দেরি করি, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে উঠে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়। আরো জোরে হয় না? আরে আমার নবীর উম্মত, যাও ইমামে আজমের কাছে যাও। ইমামে আজম বলছে, আমি আমার আল্লাহর সাথে আমার 100বার দিদার হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? কোন ইমামে আজম? যে ইমামে আজম 2 রাকাত নফল নামাজ আল্লাহর কোরআন খতম করে ফেলতো। আরো জোরে হয় না? কোথায় দৌড়াচ্ছে বলেন, কথা বলেন। ফুরফুরাই দৌড়াচ্ছে। কি দেখবে? কোন হুজুর কটা বাড়ি করেছে, কোন হুজুর কটা ঘর করেছে, ফুরফুরাই। যাও ফুরফুরাই আবু বকরের দরবারে যাও, আবু বকর 2 রাকাত নফল নামাজের নিয়ত করে 1 রাকাত পরে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, কাবার কাবা মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আর জোরে হয় না? আমি একটাই কথা বলি, এ দুনিয়া আপনার ভুবনের মানুষ আল্লাহ নিয়ে এসে হাজির করেছে, এটা তৈরি করো। কি তৈরি করবে বলেন? এটা তৈরি করো। 50,000 60,000 টাকা খরচা করে কাবায় যাওয়ার দরকার নেই। আজকে নেত্রার জমিনে টিনের চাল, অ্যালবেস্টারের চাল, খোলা চাল এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি শুয়ে থাকবে। এটা তৈরি করবে কাবার কাবা মদিনাওয়ালা তোমার দরবারে হাজির হয়ে যাবে। আর হয় না? এটা তৈরি করবে। এটা যাও, কোথা ঘুরছো? কার পিছনে ঘুরছো? তোমাদেরই এলাকায় এমন মানুষ আছে, আবু বকরের দরবারে গিয়ে সালামটা দিতে দেরি হয়, শুধু সালাম দেয় না, আবু বকর তার সঙ্গে ভেতর থেকে জবাব দিয়ে দেয়। আরো জোরে হয় না? আল্লাহ হুজুরে ইজ্জত ধরে আমার আল্লাহ বাড়িয়েছে।
শুধু তাই নয়, আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছে। আমার নবীর উম্মত কিয়ামতে এমনি দাঁড়াবে না, আল্লাহ স্টেজ করে দেবে। আমার নবীর উম্মত আল্লাহ এতটা বাড়িয়েছে, এত আল্লাহ নাম বলেছে, এ দুনিয়া বলা আমার নবীর উম্মত কিয়ামতের মাঠে একবার আজান দেবে, গোটা কিয়ামতবাসীকে আমার আল্লাহ অর্ধেক জান্নাতি ঘোষণা করে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আসেন মহাব্বত দরুদ শরীফ। আল্লাহুম্মা